আমি তো শাড়ির আঁচল ধরে টেনে নিলাম আর তুমি তো পাজা করে তুমি আমার থেকে বড় লোক। মেম্বার সাহেব আইছেন তাহলে? এ ভাইরা তাহলে বিচার এবার শুরু করা যাক। চেয়ারম্যান সাহেব আমরা এখানে সবাই উপস্থিত আছি, তাহলে বিচারের কাজ আমি শুরু করতেন। এ জব্বার তুমি তাহলে বলো দিন দেখি মেম্বার সাহেব তোমার কি করেছে বলো। চেয়ারম্যান সাহেব আমি হলাম গরিব গরিব মানুষ, ধান টান চালি খাই, দু পয়সা হয়। ওই যে মেম্বার আমার বর গম দেওয়ার নাম করে পরিষদে ডাইকে নে ওর আসল ধরে টান দিয়েছে। আপনি এর বিচার করেন, মেম্বারের বিচার করেন আপনি। এ মেম্বার সাহেব জব্বার ভেনারা যা বললে এটা কি সত্যি? আমার পরিষদের মেম্বার হয়ে যে অভিযোগটা তোমার নামে হয়েছে এই কাজ থেকে তুমি করেছো? সত্যি কথা বলো। চেয়ারম্যান সাহেব একদম ডা মিথ্যে কথা, আমি এই কাজ করিনি। ও জব্বার মিথ্যুতা বলতেছে, ও মিথ্যুতা বলতেছে। এ মেম্বার সাহেব জব্বার গরিব মানুষ ভ্যান চালাই খায়, ও কি মিথ্যে কথা বলতেছে তোমার নামে তালি? চেয়ারম্যান সাহেব আমি ওই জব্বারের বর শাড়ির আসল ধরে টানিনি, ও মিথ্যে কথা বলতেছে। আমি ওর বর শাড়ির মাঝখান ধরে টেনে নিলাম। আমার পরিষদের মেম্বার হই তুই শালা এইরকম কাজ করতে পারলি জব্বারের বর সাথে? আমি এই ধরনের কোনো আশা করি তোর মতন মেম্বারের দে। আমার পরিষদটা কলঙ্ক করে দিছিস তুই। চেয়ারম্যান সাহেব এই বিচার ঝাড়লে হচ্ছে তা সে বউ কই? হ্যাঁ তাই তো। এ জব্বার তোমার সে বউ কই? চেয়ারম্যান সাহেব ওই যে বললাম ওই নুচ্ছ মেম্বার ওর শাড়ির আসল ধরে টেনেলো, বউ ভয় পেয়ে দৌড় মার থেকে পরিষদের গেটে পা বাইতে পুড়ে গেল, পা ভেঙে পুড়ে দিয়েছে ঘরে। আচ্ছা সবার কথা তো শুনলাম, জব্বার তুমি বলো কি করা যায়? হ্যাঁ চেয়ারম্যান সাহেব সব তো আপনি সোনা বাজা করলেন, তা আমার একটাই দাবি আপনার কাছে। আমার বোর পা ভেঙেছে, পা ভাঙা খরচ হয়েছে 10,000 টাকা, আর বোর আসল ধরে যে ছিঁড়েছে শাড়ির দাম 5,000 টাকা। এবার আপনি দেখেন কে কি করলে হয় আমার। এই মেম্বার সাহেব জব্বারের বোর পা ভাঙার ধরুন 10,000 টাকা, আর ওই যে শাড়ি ছিঁড়ে গেছে না ওই জন্য 5,000 টাকা, এই মোট 15,000 টাকা তোমার জরিমানা দেওয়া লাগবে। না চেয়ারম্যান সাহেব এই বিচার আমি মানি নে। ও চালাই ভ্যান, ওর বোর 5,000 টাকা দামের শাড়ি কোনটা কিনতে হবে ও? আসলে তো মেম্বার সাহেব ঠিক কথা বলিছে। এ জব্বার তুই চালাস ভ্যান, তুই 5,000 টাকা দামের শাড়ি তোর বোর কিভাবে কিনে দিস? চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন আমি গরিব গরিব মানুষ, ভ্যান চালি খাই। ওই একদিন ওই ভ্যানে টিম নিয়ে গেলাম সামনে করে, যাওয়ার সময় দেখলাম চণ্ডীপুরের একটা শাড়ি নাইট দেওয়া ঘেরার গা। আসার সময় মাগরি হয়ে গেছে, টিম নিয়ে আসার সময় আবার সেই শাড়ি দিলাম ওই ঘেরার গা আবার নাইট দেওয়া। আপনি তো জানেন এখন বর্ষা পাল্লার সময় ওই শাড়িটা যদি ওকে ধুয়ে আসি তাহলে বর্ষা ভিজে যাবে না, তাই মানবতার খাতিরে শাড়িটা বাড়ি নিয়ে আইলাম। সেখান তো আমার বউ পড়ে ওই শাড়ি। চেয়ারম্যান সাহেব ওই জব্বার দেখো লোকের বউ শাড়ি চুরি করে, দেখো দেখো। এ মেম্বার সাহেব তুমি বুঝে দিনি? এ জব্বার তুই যে শাড়িটা চুরি করে নিয়ে আসিস মেম্বার সাহেব তো ও টাকাটা তোর দেবে না। তুই যে তোর বোর যে পা ভেঙে গেছে ওই 10,000 টাকা মেম্বার সাহেব তোর দেবে, ঠিক আছে? 5,000 টাকা তো শাড়ি বাবা দিতে পারবে না। চেয়ারম্যান সাহেব এই বিচার বলা আমি মানতে পারছি না। আমার বর শাড়ি আমি যেখান থেকে আসি সে দরকার আপনারা কেন? ওই মেম্বার আমার বর শাড়ি ছিঁড়েছে, শাড়ির টাকা দামে আমি এইটাই জানি। আর একটা কথা শোনেন, আপনি যে আমার বর পাতাকুর ধরেলেন ঘুরে আমার 5,000 টাকাতে মুখ বন্ধ করে গেলেন, এ কথা বলা আমি কারোর সাথে বলিনি। এইবার বলা আমি বলে দেবো বিচার যদি আমার পক্ষে না আসে। ওরে নুচ্ছ চেয়ারম্যান আমি তো শাড়ির আঁচল ধরে টেনে নিলাম আর তুমি তো পাজা করে তুমি আমার থেকে বড় লোক।